হাতে আর মাত্র 2 দিন, এরপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এমন সময় নতুন আইন জারি করল নির্বাচন কমিশন, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। প্রিসাইডিং অফিসার সহ 3 ধরনের ব্যক্তি ছাড়া কেউ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফোন ব্যবহারে এমন নির্দেশনা এই প্রথম জারি করল ইসি। এদিকে এই আইনের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত ও জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এমন সিদ্ধান্তকে হঠকারী এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল বলে অভিহিত করেছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। হাসনাত আব্দুল্লাহ লেখেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল, ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেয়া উল্লেখ করে তিনি লিখেছেন, জালিয়াতের ভিডিও কেউ করতে না পারে সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও এই আইন নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ভোট কেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হল। ভোট কেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য, ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের উপর ভর করে এই নব্য ফ্যাসিজম জাতির উপর কারা চাপিয়ে দিল, এই প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। এর আগে রোববার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রে 400 গজ ব্যাসার্ধের মধ্যে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। অধিকাংশ সাংবাদিক ফটো ও রেকর্ডিং কাজে ফোন ব্যবহার করে থাকেন ভোট গ্রহণের দিন, ফলে এসব সাংবাদিকেরা বিপাকে পড়বেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।